আমি একটু ইন্ট্রোভার্ট টাইপের, মানে একটু শান্ত মস্তিষ্কের মানুষ। আমি অতিরিক্ত কথা তাদের সাথেই বলি যাদের আমি মন থেকে ভালোবাসি, আর আমি তাদের থেকে দূরে সরে যাই যাদের আমি মন থেকে অপছন্দ করি। আর এই অপছন্দটা না মাঝে মধ্যে বিরক্তির জন্য চলে আসে, মাঝে মধ্যে কোনো অভিমানে চলে আসে। আসসালামু আলাইকুম। হ্যালো গাইজ, গুড মর্নিং। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে 12ই জুলাই, শনিবার, একদম ভোর থেকে আপনাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করা শুরু করছি। এখন বাজে 6:15 মতন। এই যে দেখছেন ছাদটার মধ্যে কত পাখি এসে বসছে। এখানে বিভিন্ন ধরনের পাখি আছে। ওই যে ছাদের মধ্যে অনেকে অনেক ধরনের খাবার টাবার ফেলে, সেগুলো খেতেই ওরা চলে আসে। এখান থেকে বেশ কিছু পাখি কিন্তু আমার বাসার বারান্দাতেও আসে। আমি ওদের জন্য একটা পাত্র রেখেছি, সেখানে খাবার দেই, 2 বেলা করে খাবার দিই। আসলে এই পাখিগুলো কিন্তু এখন আমাদের বাসার আর অতিথি নেই, ওরা কিন্তু একরকম আমাদের সদস্যই হয়ে গিয়েছে। কারণ যারা রোজ আসে আমাদের বাসায় তাদেরকে আর অতিথি বলা যায় না, তারা সদস্যই হয়ে যায় এক সময় পর। পাখিদের দেখলে মাঝে মধ্যে মনে হয় পাখি হয়ে জন্মালে মনে হয় অনেক মজা হতো, তাই না? সারাদিন উড়ে বেড়ানো যেত, আর এই যে রেডিমেড খাবার পাওয়া যেত, কোনো চাকরির ঝামেলা নাই, পড়ালেখা কষ্ট, ঘর গুছানো, রান্না বান্না, ঝাড়ু মোছা, এগুলো কোনো কিছুরই প্রয়োজন নেই। সারাক্ষণ খালি খাবার খাও, খাবার খুঁজে রাখো, ঘুমিয়ে যাও, সকালে উঠে আবার খাবার খোঁজো। অবশ্য কিছু কিছু পাখি আছে খুব সুন্দর সুন্দর কিন্তু ঘর বাঁধে, তাই না? ঘর বানাতে পারে, সেসব পাখিদের কিন্তু হ্যাটস অফ। আসলে ওইসব পাখিরা খুব গুণবান বা গুণবতী হতে পারে, গুণের পাখি। আমি মানুষের কিন্তু এত গুণের নই পাখিদের মতন, এই জন্যই হয়তো বা পাখি হতে পারিনি। জানি না কিসব আবল তাবল বলে গেলাম। যাই হোক, সকালবেলা ব্রেকফাস্ট সময় হয়ে গিয়েছে, তো আজকে ব্রেকফাস্টে করছি পরোটা। মাঝে মধ্যেই দেখেন পরোটা খাচ্ছি। বলবেন যে রোজ রোজ পরোটা খাওয়া কিন্তু ভালো না। পরোটাটা মাঝে মধ্যেই খাই, মানে সপ্তাহে 2 দিন কি 3 দিন। এটা হচ্ছে লো ফ্যাট পরোটা, বাসায় বানানো না, ফ্রোজেন। কিন্তু একদম লো ফ্যাট যেটা, মানে একদম তেল ছাড়া যেটা, সেই পরোটাটা কেনার চেষ্টা করি। পরোটা কিন্তু অনেক ক্যাটাগরি আছে, বেশ তেল দেওয়া, ঘি দেওয়া, বাটার দেওয়া পরোটা থাকে, ওগুলো অ্যাভয়েড করি। এই পরোটাটা বেশ রুঠা সুঠা, মানে একটু ড্রাই ড্রাই হয়। অনেক সময় পরোটা ভাজলে কিন্তু এক্সট্রা তেল অনেকে ইউজ করে, আমি আর তেল দিই না। পরোটার সাথে খাচ্ছিলাম আজকে এগ ভুজিয়া, মানে ডিম ভুজিয়া। আজকে মামলেট করা হয়নি, মামলেটটা দিয়ে পরোটা খেতে আমার বেশি ভালো লাগে, কিন্তু আমার হাজব্যান্ডের আবার এই ভুজিয়াটা ভালো লাগে। তাই একরকমই করা হলো একসাথে, যেন তাড়াতাড়ি হয়ে যায়। 2 রকম করে আর করা হয়নি। তো পরোটা দিয়ে ডিমের ভুজিয়া খেয়ে নিচ্ছিলাম। ভালোই লাগে মাঝে মধ্যে একটু মুখ চেঞ্জ করে খেতে। কিন্তু নতুন বন্ধুদেরকে একটি মিষ্টি অনুরোধ করে ফেলবো, যারা যারা আমার ভিডিওটি এখন দেখছো, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেও। ডান পাশে নোটিফিকেশন বাটনটি, মানে বেল আইকন যেটা থাকে, সেটা অন করে দিতে পারো, যাতে আমার ভিডিও আসা মাত্রই দেখতে পারো। আর সুন্দর করে একটি কমেন্টস করে যেও, যাতে আমিও তোমাদের পরিবারে গিয়ে তোমাদেরকে একটু ভালোবাসা দিয়ে আসতে পারি। সারাদিনে একবার চা খাবো আমি, বারবার খাওয়ার অভ্যাস নেই, কিন্তু সকালে নাস্তার পর চা আমার মাস্ট খেতেই হবে। সেটা লিকার চাই হোক বা কফি হোক কিংবা দুধ চা হোক। আগে তো দুধ চা খেতাম একদম মগ কাপ ভরে, এখন দুধ চাটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করছি, লিকার চাটা খাওয়ার চেষ্টা করছি। কিন্তু লিকার চাটা তো একটু সুগার ফ্রি দিয়ে খাওয়ার চেষ্টা করি, যেহেতু হেলদি খাচ্ছি। কিন্তু কি করব, বিস্কুট চুবিয়ে চুবিয়ে খাই। এই বিস্কুটটা কিন্তু আবার সুগার ফ্রি না, মানে জেল নাও সেই খদুই, সুগার ফ্রি আর করতে পারলাম না। এই চাটা হচ্ছে একটা ফ্রুট হার্বাল টি। এই ফ্রুট টিগুলো খেতে আমার খুব ভালো লাগে। 1-2 বছর আগে এই চাটা ছিল একদম নেশার মতন, মানে প্রতি রাতে আমরা দুইজন এই চাটার মধ্যে 1 চামচ 1.5 চামচ করে হানি মিশিয়ে খেতাম। এটা ঠান্ডা লাগলে, গলা ব্যথা হলে, সর্দি কাশি হলে এই চাটা খেতে খুবই উপকারী। টুইনিংস যে কোম্পানিটা, এটা বাংলাদেশে খুব বেশি পাওয়া যায়, এটা একটা ইউকে ব্র্যান্ড। বাংলাদেশে এই ফ্রুটি বললে এই ব্র্যান্ডটাই পাওয়া যায়। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই চাটা আমাকে আমার এক ফ্রেন্ড পাঠিয়েছে কানাডা থেকে। ওদের কানাডা থেকে এই ব্র্যান্ডটা পাঠিয়েছে, তারপর আমি তো অবাক। ওকে বললাম এই ব্র্যান্ডটা আমাদের দেশেই পাওয়া যায়। তো যাই হোক, পাঠিয়ে দিয়েছে বান্ধবী মানুষ, কিছু করার নেই, গিফট তো গিফটই। চাটা এখনো খাওয়া হয়নি, কারণ এই ধরনের ফ্রুটটি আমার কাছে আরো অনেকগুলো আছে যেগুলোর মুখ খোলা, তো মুখ খোলাগুলো আগে খেয়ে শেষ করে ফেলবো। এই বক্সটা আরো কিছুদিন পরে ধরবো। আর এই যে ড্রাগন ফ্রুটসটা, এটা আমার শাশুড়ি মায়ের ছাদ বাগানের। কিছুদিন আগে ছাদ বাগানে দেখিয়েছিলাম না, অনেক ড্রাগন ফুল ফুটেছে, সেটা সেই ছাদ বাগানের ড্রাগন ফল। এই ফলটা ভীষণ মিষ্টি, বাজারের কেনা ড্রাগন ফলগুলোর মতন নয়। খরচপাতি মিনিমাইজ করে একটা ন্যূনতম আমাদের বাজেট রাখতেই হয় কিন্তু বাজার খরচের জন্য, তাই না? সেটা ডেইলি বাজার হোক, উইকলি বাজার হোক কিংবা মান্থলি। কিছু কিছু বাজার আছে যেগুলো কিন্তু আমাদের প্রতিদিনই কম বেশি করা লাগে, বা একদিন পর একদিন হলেও করা লাগে। যেমন
কলা এটা কিন্তু বেশি এনে রাখা যায় না, একদিন পর একদিন বা প্রতিদিনই কিন্তু কম বেশি কিনতে হয়। আমি বাইরে গিয়েছিলাম, নিয়ে এসেছিলাম 1 ডজন কলা। সাগর কলাটা ইদানিং আমার বেশ প্রিয় হয়েছে। এনেছিলাম বেশ কিছু বিস্কুটের প্যাকেট। এই বিস্কুটটাই কিন্তু আমি চায়ে ডুবিয়ে খাই, এটা আমার খুব পছন্দের। আর এই চাউমিনটা ইদানিং খাচ্ছি, খুব ভালো লাগে, খুব ভালো হয় এই চাউমিনটা রান্না করতে পারলে। এনেছিলাম অল্প কচুরমুখী রান্না করব। আর যেহেতু আমি একাই বাজার করেছি এবং অনেক ওয়েট হয়ে যাচ্ছিল, তাই অল্প করে 1 কেজি আলু নিয়ে এসেছি। নর্মালি আমার হাজব্যান্ড আনলে 5 কেজি বা 3 কেজি নিচে আলু আনেই না, আলুটা আমরা একটু বেশিই খাই। এটা হচ্ছে হিট, তেলাপোকা মারার। আমার বাসায় বেশ কিছু ছোট ছোট তেলাপোকা হয়েছে, ওই যে বলে না চাইনিজ তেলাপোকা, ওইগুলা মানে হঠাৎ করে গরম পড়লে না এই তেলাপোকাগুলার উপদ্রব হয়, আবার শীত পড়ে গেলে এই তেলাপোকাগুলা একদম কই জানি উধাও হয়ে যায়। তো যাই হোক, এখন গরম বৃষ্টি দুটাই, তো ছোট ছোট তেলাপোকাগুলা যখন ঘুরে বেড়ায় আমার এমনিতে খুব ভয় লাগে, তার মধ্যে আবার আনহাইজেনিক। তাই হিটটা আনলাম, দেখি কোনায় কোনায় দিয়ে দেব কতটা কাজ হয়। এই তেলাপোকাগুলা এত শয়তান, এত দুষ্টু, এত বাজি, মানে ছোট তো এই ঘর থেকে ওই ঘর বা এই বাসা থেকে ওই বাসা ইজিলি ঘুরে বেড়ায় আর একদম বংশ বিস্তার করে ফেলে। এটা হচ্ছে কুরকুরের একটা চানাচুর। কুরকুরে তো চিপস খাই, চানাচুরটা একটু ট্রাই করলাম। চানাচুরটা আশা করি অনেক মজার হবে, কারণ আমি খুব বেশি ঝাল দেয় না, ওই চানাচুরগুলো খেতে পারি না, কারণ একটু পরে বুক জ্বলা শুরু হয়ে যায়। একটু কম ঝালে যে চানাচুর ওইটা খেতে বেশি ভালো লাগে। টিস্যু দরকার ছিল, টিস্যুর ওই যে কিচেন টিস্যু শেষ হয়ে গিয়েছিল, ওটাও 1 বক্স কিনে নিয়েছি। আর নুডলস, এই নুডলসগুলো একটু কম সাপ্লাই আসে, তো যখন পাই একবারে বেশি করে কিনে রেখে দেই। এই তো আমার এইগুলাই ছিল আজকের বাজার। এগুলো দেখা যায় মোটামুটি উইকলিও বলা যায়, কিছু আছে ডেলিও বলা যায়, যেমন কলা ডেলি বলা যায় একরকম। বিস্কুট এগুলো 7 দিন 10 দিন যে কয়দিন আমার খাওয়ার উপরে নির্ভর করে। এই তো আমার এগুলাই ছিল আজকের টুকিটাকি কিছু বাজার, মানে প্রতিদিনই কিছু না কিছু করাই লাগে। সবজি বাজার তো আসলে একদিন পর একদিন মোটামুটি করতেই হয়, নালে হয়ই না। এই তো এখন চলে যাচ্ছি রান্নাতে। আজকে একটা মজার রান্না করব, আমার মনে হয় এটা অনেকেই পছন্দ করেন, আর আমার হচ্ছে মোস্ট ফেভারিট একটা আইটেম। আজকে করব কলিজি ভুনা। কলিজিটা আমি আজকে নিয়েছি খাসির, কিছুদিন আগে কোরবানি দিয়েছিলাম, তো তার কিছু কলিজি, মানে কলিজির সাথে আরও কিছু অংশ থাকে, সেসব অনেক কিছু রয়ে গিয়েছিল, সেগুলো দিয়ে আমি আজকে কলিজি ভুনা করব। কলিজি ভুনাটাতে আমি কিন্তু একটু আলু ব্যবহার করি। আপনারা কি আলু দিয়ে খান? অনেকে অবশ্য আলু ছাড়াই কিন্তু কলিজি ভুনা করে, আমার আবার একটু আলু দিলে বেশ ভালোই লাগে। আমি একটু আলু খাদক বলতে পারেন মানে আলু আমার অনেক কিছুতেই দিতে হয়, সবকিছুর মধ্যে আলু আমার মাস্ট থাকতে হয়। যদিও আলু খাওয়াটা খুব বেশি খাওয়াটা ভালো না, কিন্তু কি করব, আলুকে ছাড়তে পারি না, অনেক ভালোবাসি আলুকে। কলিজিটা বলা যায় অলমোস্ট রেডি ছিল, শুধু আশেপাশে কিছু ওই যে রক চামড়া থাকে এগুলো একটু ফেলে দিচ্ছিলাম। ভালো করে একটু বয়েল করে নিতে হবে, করলে এর উপর দিয়ে একটা ময়লা উঠে আসবে, সেই ময়লাটা চর্বির ময়লা থাকে কিছু, ওগুলো ফেলে দিতে হবে। ভালো করে ক্লিন করে নিয়ে আবার ছোট ছোট টুকরা করে তারপরে এটাকে মাংস যেভাবে রান্না করে সেভাবেই রান্না করতে হবে। অনেকে একটু ড্রাই ড্রাই খান, অনেকে একটু পাতলা হালকা হালকা একটু মাখা মাখা ঝোল রাখে, তো আমি হালকা মাখা মাখাই রাখবো, যেহেতু আমি আলু দিচ্ছি, নাহলে একটু পরে একদম টেনে কাঠের মতন ড্রাই হয়ে যাবে। তাই আমি নামানোর সময় অল্প একটু মাখা মাখা রাখবো, যেটা একটু পরেই ড্রাই হয়ে যাবে। কলিজি ভুনা করতে কিন্তু অনেকটাই তেল লাগে, তেল যত বেশি দেওয়া যায় কলিজি ভুনা তত মজা হয়। অনেকেই বলে তেল বেশি দিলেই যে রান্না মজা হবে এমনটা নয়, কিন্তু কিছু কিছু রান্নায় তেল না দিলেও কিন্তু রান্না সুস্বাদু হয় না। এই যেমন কলিজি ভুনায় কিন্তু অনেকটাই তেল লাগে। কি বন্ধুরা, ঠিক বলেছি না? আপুরা যারা রেগুলার রান্না করেন আমাকে জানাবেন তো, কলিজি ভুনায় তেলটা একটু বেশি দেওয়া ভালো বা দিলে টেস্ট হয় কিনা। কিছু কিছু বন্ধু রয়েছে এত সুন্দর সুন্দর কমেন্টস করো তোমরা, তোমাদের ভালোবাসা কিন্তু আসলে আমার কাজে অনেক উৎসাহ যোগাচ্ছে। চলো কিছু কিছু বন্ধুর কমেন্টস তোমাদের পড়ে শোনাচ্ছি। এই যেমন পাপিয়াজ আনস্ক্রিপ্টেড লাইফের পাপিয়া দিদিভাই যে কি ভীষণ ভালো, আর কি সুন্দর সুন্দর কথাগুলো যে লিখে উনি আমাকে প্রতিদিন, মানে এত উৎসাহমূলক কমেন্টস উনি লিখেন, কি বলবো। দিদিভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ। জিনুক আক্তার পাখি আপু লিখেছেন, অনেক সুন্দর কথা বলেছ বোন, অনেক ধন্যবাদ আপু তোমাকেও। এরপরে কমেন্টসটি করেছেন আরেক বন্ধু, উনি লিখেছেন রেসিপিটা খুব ভালো লাগলো, কথাগুলো খুব সুন্দর, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, সুন্দর কমেন্টস করার জন্য। আর এই যে মুনজারিন আর্টিস্টের আপুটা, এই আপুটার সাথে আমার অল্প দিনেরই পরিচয়। আপুটা আমার ছোট বোনের মতন হয়ে গিয়েছে। আপুটা সবসময় ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্টস লিখে যে আমার ভিডিও সুন্দর হয়, মানে কি বলবো। ছোট আপুটাকে আমার অনেক অনেক অন্তঃস্থল থেকে অনেক ভালোবাসা রইল আপু, তুমি আরও অনেক এগিয়ে যাও। আপু যে ডিআইগুলো করে না, এই ডিআইওয়াইগুলো এত ভালো লাগে, এত সুন্দর হয়, এত ইউনিক হয়, কি আর বলবো।
এরকম অনেক বন্ধুই রয়েছেন যারা আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্টস করেন। এর পরের কোনো ভিডিওতে অন্য আপুদের, অন্য ভাইয়াদের কমেন্টসগুলো পড়ে শোনাবো। এই তো আমার রান্না প্রায় অনেকখানি হয়ে গেছে, মানে পেঁয়াজ, হলুদ, মরিচ, আদা, রসুন সব কিছু দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়েছি। এরপরে যখন একটু তেলটা উঠে আসবে তারপরে আমি ওই যে কলিজাগুলো ভালো করে একটু বয়েল করে নিয়ে তার ময়লাগুলো ক্লিন করে নিয়ে এরকম ছোটো ছোটো কুচি কুচি, মানে ছোটো ছোটো সাইজ করে কেটে নিয়েছি কিউব কিউব করে। এরপরে এখানে দেওয়ার পর খুব ভালো করে কষাতে হবে কিন্তু অনেকক্ষণ ধরে। যত কষাবেন কলিজির যে একটা বাজে স্মেল থাকে সেটা চলে যাবে। তো আমার অনেকক্ষণ কষানো হয়ে গেছে, প্রায় হয়ে এসছে কলিজিটা। তার কিছু আগে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি, কারণ আলুরও একটা গলার ব্যাপার রয়েছে। তো আলু, কলিজি সবগুলো এখন ভালোভাবে আরেকটু কষিয়ে নেব। এরপরে প্রয়োজন অনুযায়ী পানি দিব, যে যতটা শুকনা বা একটু ঝোল রাখতে চান। আমি আমার প্রয়োজন মতন ঝোল দিয়ে, মানে পানি দিয়ে এটাকে একটু ঝোল ঝোল হালকা রেখে দিব, কারণ একটু পরে কিন্তু ড্রাই হয়ে যায়। নর্মালি যখন কথা বলি খুব সুন্দর ফ্লুয়েন্টলি কথা বলি, আর যখন ভয়েস দিতে আসি না, কেন জানি গলা ভেঙে যায়, গলায় কাশি চলে আসে, কত রকম যে সমস্যা শুরু হয়ে যায় কি আর বলবো। এনিওয়েজ, কলিজি ভুনাটা খুব মজা হয়েছিল। কলিজি কিন্তু একটু হাই কোলেস্টেরল ফুড, আবার এটা কিন্তু যাদের রক্তশূন্যতার সমস্যা রয়েছে তারা খেলে কিন্তু আবার অনেক উপকারী। কিন্তু যেহেতু একটু কোলেস্টেরল বেশি থাকে বা প্রেশার হাই করে দেয়, তাই একটু বুঝে শুনে কম বেশি করে খেতে হবে। যদি কারোর এই ধরনের প্রবলেম থেকে থাকে, মানে রোগ অসুখ থেকে থাকে, তারা একটু বুঝে খাবেন। আমাকে দুপুরে একটা জরুরি কাজে বের হতে হয়েছে, এই তো 3টার দিকে, আর এতটাই রোদ, এতটাই গরম ছিল। বিকালে মানে সন্ধ্যার দিকে না আমার শরীরটা বাসায় ফেরার পরে খুব খারাপ হয়ে যায়, মানে বাইরে তো অনেক গরম ছিল, বাসায় আসার পর এত গরমে না মাথা ঘুরে যাচ্ছিল। পরে এই তো একটু প্রেশার মাপা হচ্ছিল, যে প্রেশার হাই হলো না বেশি হয়ে গেল, কি হলো, সমস্যা হলো। যাই হোক, বাসায় আসার পর একটু ঠান্ডা হলাম, তারপর একটু শাওয়ার নিলাম, ঠান্ডা একটু শরবত টরবত খেলাম, তারপরে একটু পরে ঠিক হলাম আর কি। তো গরমের দিনটা আসলে এই হলো এক সমস্যা, খুব ঘেমে গেলে বা ডিহাইড্রেট হয়ে গেলে শরীর, তখন কিন্তু শরীর খুব খারাপ হয়ে যায়। এখানে যে কাপড়গুলো দেখছেন এগুলো হচ্ছে কি রুমাল। এগুলো ওই যে বাইরে কিন্তু কিনতে পাওয়া যায়, 100 টাকায় 5টা এভাবে বিক্রি করে। তো আমি 100 টাকায় 5টা কিনেছিলাম। তো উনি, মানে যিনি বিক্রি করছিল, উনি আমাকে একটা আবার এক্সট্রাও দিয়ে দিয়েছে। বললো, আপা আপনি একটা এক্সট্রাই নিয়ে নেন, ফ্রি দিচ্ছি। আজকালকার দিনে কেউ কিন্তু ফ্রি দেয় না, বাট ওই ভাইটি আমাকে একটা রুমাল ফ্রি দিয়েছেন। আল্লাহ ওনার ব্যবসার উন্নতি করাক, তো এটাই দোয়া করি। তো নিয়েছিলাম বেশ হালকা কালারগুলোই, কারণ সেই বললো যে হালকা কালারগুলো নেন, এটা এইগুলোতে রংটা কম উঠবে, বেশি ডার্ক কালারগুলো নিলে সারাক্ষণ খালি রঙই উঠতে থাকবে। আমি এগুলো নিয়েছি কি, বেসিক্যালি যে আসবাবপত্র মোছার সময় কিছু তেনা কাপড় লাগে, কিংবা রান্নাঘরে ওই যে কাজ করার পর বারবার হাত মুছতে হয় না, হাত ভিজে যায়, ওগুলোর জন্য। তো আগেরগুলো আমার একটু বেশ পুরান হয়ে গেছে, তো নতুন কিনে রাখা সেফটির জন্য, কখন লেগে যায় এই জন্য। তো এর মধ্যে আমি একটা বের করে রাখছি, যে ব্রাউন দুইটা ছিল তার মধ্যে একটা বের করে রাখছি। আর এগুলো আজকে ধুয়ে দিয়েছিলাম, সবগুলো শুকিয়ে গিয়েছে, এখন এগুলোকে যত্ন সহকারে তুলে রাখবো। বেশি যত্ন সহকারে জিনিস রাখতে হয় না, তাহলে আবার বেশি হারিয়ে যায়। আমার সাথে তো এরকমটা বরাবরই হয়ে থাকে। আমি না কিছু কিছু সময় খুব চুপচাপ থাকি, কারণ আমার না চুপচাপ থাকতে বেশ ভালো লাগে। আমি একটু যে ইন্ট্রোভার্ট টাইপের, সবার সাথে না খুব সহজে মিশতে পারি না, কিন্তু কারোর সাথে যদি একবার মিশে যাই, তার সাথে আমি সব ধরনের কথা শেয়ার করতে পারবো, মানে খুব আপন ভেবে নেই। আবার কিছু মানুষকে যদি আমি অপছন্দ করি না, বা যে কেউ আমার সাথে মিথ্যা বললো, বা কিছু দেখলাম যে না স্বার্থের জন্য আমার সাথে মিশছে, এই টাইপের মানুষগুলোকে যখন আমি চিনতে পেরে যাই, তখন ওই মানুষগুলো থেকে আমি 100 কেন, মানে অনেক দূর আমি তাদের থেকে সম্পর্ক সরিয়ে নেই, মানে তাদেরকে আমি পছন্দই করি না। এগুলো হচ্ছে ন্যাপকিন, টেবিল ন্যাপকিন হয় না, টেবিল ন্যাপকিন। এই যে ফ্যাব্রিকের কাজগুলো আমি করেছিলাম, সেটাই আঙুল দিয়ে দেখাচ্ছিলাম। তো আজকে ধুয়ে দিয়েছিলাম, তো কিছু কিছু ফ্যাব্রিকের দাগ উঠেও যাচ্ছিল আর কি। সাদা জিনিসের যা হয় আর কি, রেগুলার যদি যত্নে না রাখা হয়, সাদা জায়গাগুলোয় কিছু কিছু ইয়েলো ইয়েলো স্পট পড়ে যায়। এই কারণে আবার আজকে একটু ওয়াশ করে দিয়েছিলাম, যে এগুলো টেবিল ম্যাট হিসেবে ব্যবহার করতে পারবো, আবার ন্যাপকিন হিসেবেও ব্যবহার করতে পারবো, যে যেটা করে আর কি। এই কাপড়গুলো আমি কিনেছিলাম আড়ং থেকে। তো এই তো এগুলো আমি আজকে ধুয়ে দিয়েছিলাম, সুন্দরভাবে শুকিয়ে গেছে। এগুলো এখন আমি গুছিয়ে রাখবো। সংসারে আসলে এরকম হিবিজিবি টুকটাক প্রচুর কাজ থাকে, যেগুলো কিন্তু গুনার বাইরে থাকে। সবাই খালি রান্না, খাওয়া, ঘর ঝাড়ু মোছা, কাপড় ধোয়াটাকে মেইন কাজ ধরে। অন্য যে কত কাজ থাকে, সেটা যারা নিজের হাতে করে গৃহিণীরা, তারাই সেটা একমাত্র বলতে পারে বা বুঝতে পারে। এনিওয়েজ, আমার ভিডিওটি যারা এতক্ষণ পর্যন্ত কন্টিনিউ করছো, সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ওই যে একটি সুন্দর কমেন্টস করে সাথে থেকো, নতুনরা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যেও। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আজকে ডিনারে তো কলিজি ভুনা খাবোই। তো এই তো তোমাদের সাথে সবকিছু শেয়ার করে নিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া রেখো। গুড নাইট।